আমাদের অনেকেরই শরীরের বিভিন্ন অংশে তিল থাকে। নমস্কার বন্ধুরা, আজ ডাক্তারবাবু জ্যোতিষী। সমুদ্র শাস্ত্র অনুযায়ী শরীরের নানা অংশে তিল থাকা তার আলাদা আলাদা অর্থ বহন করে। শরীরের কোনো অংশে তিল থাকলে জীবনে অর্থ আসে, আবার কোথাও তিলের ফলে পড়তে হয় কিন্তু ভয়ঙ্কর বিপদের মুখে। আমাদের শরীরে তিলের অবস্থানের গুরুত্ব বলি জ্যোতিষশাস্ত্র অনুসারে, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হবে। এসব শুনে আপনারা তো তাজ্জব, মনে হবে এই চ্যানেলের হোস্ট তো ডাক্তার জানতাম, এ বেটা লাইন কবে চেঞ্জ করলো, আর এসব কি বা ভাট বকছে। अरे कहना क्या चाहते हो? বলি তারপর বলবো। सबर करो, बोला धक्का। নাম্বার 1, সমুদ্র শাস্ত্র বলছে ঠোঁটে তিল, স্ত্রী বা পুরুষের ঠোঁটের ওপরে ডান দিকে যদি তিল থাকে তাহলে জীবন সঙ্গীর সাথে তার ভালোবাসার সম্পর্ক অটুট থাকে, তাদের মধ্যে চিরকাল ভালোবাসা থাকবে। আবার ঠোঁটের বাঁ দিকে তিল থাকলে জীবন সঙ্গীর সাথে তার মতভেদ লেগেই থাকবে, সামঞ্জস্যের অভাব থাকবে। নাম্বার 2, বুকের বাঁ দিকে তিল, কোনো ব্যক্তির বুকের বাঁ দিকে যদি তিল থাকে তাহলে তার অধিক বয়সে বিয়ে হওয়ার সম্ভাবনা। এখন যেমন হচ্ছে পার্থটার্থ অর্পিতা টর্পিতা শুনছেন তো, এরা কামুক হন, হৃদয় রোগের আশঙ্কাও বেশি। 3, হাতের তালুতে তিল, জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠের তলায় এই জায়গাটাকে বলে পর্বত, এই স্থানে যাদের তিল থাকে তাদের জীবনে সাফল্য লাভের সম্ভাবনা বেশি। আবার হাতের তালুর মাঝে যদি তিল থাকে এবং সে অবস্থা যদি হাতের তালু বন্ধ করা যায় তাহলে সেই জাতক নাকি ধন সম্পদে পরিপূর্ণ থাকবে। আর যদি তিল বাইরে চলে আসে, হাতের মুঠোর মধ্যে না থাকে, তাহলে তার ধন সম্পত্তি সেরকম লাভ হবে না। এইরকম আরো কত কি বলবো, জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা আমি এখানে বলতে বসিনি, বা জ্যোতিষশাস্ত্র আমি বিশ্বাসও করি না। জ্যোতির্বিজ্ঞান, স্পেস সায়েন্স কিন্তু অনেক বড়, যার জন্য আমরা মোবাইল ব্যবহার করতে পারছি, মহাকাশে রকেট পাঠাতে পারছি, ইত্যাদি ইত্যাদি। এবার তাহলে জ্যোতিষ কি বলছে? 4, বৃদ্ধাঙ্গুষ্ঠে তিল, পেটে তিল, গলায় তিল, লোয়ার লিপে তিল, মাথায় তিল, ললাটে তিল, বাহুতে তিল, আর কি বলবো। कौन है ये लोग? তিল নিয়ে জ্যোতিষশাস্ত্র যাই বলুক, এই তিল আপনার মৃত্যুর কারণ অবধি হতে পারে। আজ বলবো তিল থেকেই তাল হওয়ার গল্প। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার, এই পর্বে আপনাদের হোস্ট। আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। কাল থেকে তিল নিয়ে ভারতবর্ষে যত কাব্যই রচিত হোক, তিল নিয়ে হতে পারে কিন্তু গভীর বিপদ। সেই বিপদের নাম কি? সেই বিপদের নাম হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা। তিল থেকে হওয়া ত্বকের সবচেয়ে বেশি স্কিন ক্যান্সার। মেলানোমা কি? ত্বকের গভীরে অবস্থিত মেলানিন, একটা কালো আমাদের শরীরের স্বাভাবিক রং সৃষ্টিকারী পিগমেন্ট বা রঞ্জক কণা। এই রঞ্জক কণার কোষের ক্যান্সারই হলো ম্যালিগন্যান্ট মেলানোমা। এটি কোথায় হয়? স্বাভাবিক ত্বকের যে অংশগুলো সূর্যালোকে বেশি এক্সপোজার পায়, যেমন হাত, পা, ঘাড়, গলা, সেই সব অংশগুলোতে এটার প্রকোপ বেশি। তবে ত্বক ছাড়াও চোখ, নাক, পায়ুপথ, যোনিপথ, এমনকি মস্তিষ্কের ভেতরের আবরণীতেও মেলানোমা হতে পারে। কেন হয় স্কিন ক্যান্সার? রোদ সবচেয়ে বড় কথা, জানা কারণগুলোর মধ্যে আমাদের সবচেয়ে বড় কথা রোদ। যাদের শরীরে অতিরিক্ত তিল থাকে তাদের ম্যালিগন্যান্ট মেলানোমা হওয়ার ঝুঁকি বেশি। এছাড়া পুরুষ ও 60 বছরের বেশি বয়সীদের ঝুঁকিও কিন্তু বেশি। যারা দীর্ঘ সময় ধরে রোদে কাজ করছেন তারাও কিন্তু এই ঝুঁকিতে বেশি থাকেন। এছাড়া জিনগত বিভিন্ন কারণেও কিন্তু এটা হতে পারে। উপসর্গ: তিল বা আঁচিলের সুস্পষ্ট পরিবর্তন ক্যান্সারের একটা লক্ষণ। তবে সব তিলই কিন্তু ক্যান্সারের রূপ নেবে এমন নয়। যে সুস্পষ্ট পরিবর্তনগুলো বিপদের পূর্বাভাস হতে পারে সেগুলোকে আমরা ইংরেজি A, B, C, D এই অক্ষরগুলো দিয়ে প্রকাশ করি। এবার একটু বিস্তারিত বুঝিয়ে বলি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। নাম্বার 1, A ফর অ্যাসিমেট্রি বা অসাম্য। তিলকে যদি মাঝখানে একটা লাইন দিয়ে দুটো ভাগে ভাগ করা যায় তাহলে দুটো ভাগ সমান না হওয়া, দুটো অর্ধবৃত্ত দৃশ্যমান না হওয়া, কোন দিকে একটু ছোট কোন দিকে বড়, সমান ভাগে ভাগ না হওয়া। বি বা বর্ডার বা প্রান্ত, তিলের চারদিকটা সীমানাটা সমান না হওয়া, এবড়ো খেবড়ো হওয়া। সি, কালার বা রং, প্রাথমিক অবস্থায় তিলের বা আঁচিলের যে রং ছিল ধীরে ধীরে রংটা পরিবর্তন হচ্ছে। ডি, ডায়ামিটার বা ব্যাস, কতটা বড়, 6 মিলিমিটারের বেশি যদি বড় হয় তিল বা আঁচিল, আপনারা কিন্তু সতর্ক হবেন। এছাড়া কোনো তিলে যদি আচমকা রক্তপাত হয়, চুলকানি হয়, প্রদাহ হয়, এগুলো কিন্তু বিপদের প্রাথমিক লক্ষণ।
চিকিৎসা সমস্ত ক্যান্সারের মতো সম্পূর্ণ নিরাময়ের জন্য এই ম্যালিগন্যান্ট মেলানোমা প্রাথমিক অবস্থার শনাক্তকরণ খুব দরকারি। তাই সঠিক উপায়ে সুদক্ষ হাতে স্বীকৃত নীতিমালা অনুযায়ী ক্যান্সারের অংশ যে পোর্শনটা আছে সেটা সার্জারি দিয়ে বাদ করা এবং সুস্থ ত্বকের কিছু অংশ সাথে বাদ দিয়ে দিতে হয়, এবং তার সাথে আশেপাশের যে লিম্ফ নোড লসিকাগুলো ফুলে ফুলে থাকে প্রয়োজনে সার্জারি করে সেটাও বাদ দিতে হয়। সহায়ক চিকিৎসা কি? অ্যাসোসিয়েটেড থেরাপি হচ্ছে কেমোথেরাপি, যদি দরকার মনে করেন ডাক্তারবাবুরা কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি এগুলো দিতে পারেন। প্রতিরোধ ব্যবস্থা কি? রোদ থেকে ত্বককে রক্ষা করতে হবে। দীর্ঘ সময় রোদে কাজ করা, খেলাধুলা করতে গেলে রোগের এগেনস্টে প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। পর্যাপ্ত কাপড়, হ্যাট, ছাতা, সানস্ক্রিন এগুলো সূর্যরশ্মির খারাপ প্রভাব থেকে ত্বককে সুরক্ষা দেয়। যাদের শরীরে অস্বাভাবিক বা অতিরিক্ত তিল আছে তারা আরো বেশি করে সতর্ক হবেন। তিলের ছবি তুলে রাখবেন দরকার হলে, তাতে কোনো পরিবর্তন, ওই উল্লিখিত আগে যে বলেছিলাম ইংরেজি অক্ষরের ABCD তার ব্যাখ্যাও বলেছি, সেগুলো মিলিয়ে একটু দেখবেন, তার সময় সময় পর্যবেক্ষণ করবেন। কোনো পরিবর্তন এর মধ্যে দেখা দিলে, যে সিমেট্রি হচ্ছে না, 6 মিলিমিটারের বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, আচমকা রক্তপাত হচ্ছে, চুলকাচ্ছে, তাহলে চিকিৎসকের কাছে যাবেন। পরিশেষে বলি, আপনার তিল দেখে আপনার ডাক্তারবাবু হয়তো আপনার ধন সম্পত্তি, প্রেম, বিবাহ, বিদ্যাযোগ এসব কিছুই বলতে পারবে না, দরকার নেই, কিন্তু তার তিল সম্পর্কে ওই ABCD এর জ্ঞান আপনাকে ক্যান্সারের মতো মারক রোগ থেকে নিশ্চয়ই বাঁচাবে। পরিশেষে আবারও বলি, তিল বা আঁচিল নিয়ে একদম অবহেলা নয়, আমাদের চোখের সামনে খারাপ হতে দেখেছি আমরা কেসগুলো, এগুলোর কোনো পরিবর্তন দেখলে তৎক্ষণাৎ সতর্ক হন, কোনো ক্যান্সার স্পেশালিস্ট বা অ্যাটলিস্ট জেনারেল ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করুন। আমাদের এই ভিডিওটি যদি খুব ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর শেয়ার না করলে অন্যর কাছে এই নলেজ পৌঁছাবে না। চ্যানেলের ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শীঘ্রই একটি নতুন পর্বে আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।